হ্যাঁ বল। হ্যাঁ হ্যালো, কী করছিস? কিছুই না, এই এমনি বসে আছি। ও আচ্ছা, তো যেটা বলার জন্য তোকে ফোন করলাম বুঝলি, তো পরশুদিন কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তুই জানিস কি না তাই আবার তোকে জানিয়ে দিলাম। কি পরশু রেজাল্ট? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এই সময় কম, শুরু করো। তো কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে, অনেকে পেয়েছে গোল্লা, আবার অনেকে রসগোল্লা। কিন্তু এবার পালা উচ্চ মাধ্যমিকের। খেলা হবে, খেলা হবে। কিন্তু দাদা, খেলা তো অলরেডি হয়ে গেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সরি 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 সরি। যাই হোক, তো আর কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হতে চলেছে, আর এর মধ্যেই অনেকে শুকিয়ে হাতে চলে আসছে। আর ভাই হবেই না কেন, রেজাল্ট আউটের দিন সকাল থেকে বাড়িতে যে পরিস্থিতি থাকে তাতে যে কোনো সুস্থ মানুষেরই শুকিয়ে হাতে চলে আসবে। সকাল 6টা বাজতে পারবে না, মা এসে এমনভাবে ডাকবে যেন আজকেই আমার ফাঁসির পরোয়ানা জারি হয়ে গেছে, শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা। यही नहीं, अभी और सुनिए। আর বাই চান্স যদি তুমি রেজাল্ট ভালো করো তাহলে হিংসায় পাড়ার কাকিমাদের পেট ফাটবে, আর যদি খারাপ করো তাহলে বাড়ির লোকের কাছে তোমার মাথা। কিন্তু ফাটাটা ম্যান্ডেটরি ভাই। गजब बेइज्जती है। তো গাইস, আজকের ভিডিওতে আমরা রেজাল্টের কাণ্ড কারখানা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। রেজাল্ট রেজাল্ট রেজাল্ট, এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা আতঙ্কের নাম। ভাই পৃথিবীতে অনেক ধরনের আতঙ্ক আছে, ভূত আছে, এক্স আছে, মাসের শেষে ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর জিনিস হচ্ছে রেজাল্টের দিন। রেজাল্ট আউট হওয়ার দুদিন আগে থেকে রেজাল্ট হাতে পাওয়ার আগে পর্যন্ত ছাত্রছাত্রীরা যে পরিমাণ চাপে থাকে তা একমাত্র ভোট গণনার আগে নেতামন্ত্রীরাই বুঝতে পারবে। কেন? কারণ দুজনেরই পরিস্থিতি সে সময় একই রকম থাকে। যাই হোক, এখন এই রেজাল্ট হাতে পাওয়ার পর ছাত্রছাত্রীদের সামনে দুটো অপশান থাকে। প্রথমত, তুমি যদি ফেল করো, দেখো ছেলে হয়ে থাকলে তো তোমাকে ডিরেক্টলি বলে দেওয়া হবে তোর দ্বারা পড়াশোনাটা হবে না, তার থেকে বরং একটা টোটো কিনে দিচ্ছি, স্টেশন মোড়ে গিয়ে চালা। এত বছর তো পড়াশোনার পিছনে এত টাকা ঢাললাম, এবার টোটো চালিয়ে কিছু টাকা রোজগার কর, তখন বুঝবি কত পরিশ্রমে কত টাকা। আর এবার যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে, ডিয়ার অল ফেমিনিস্ট, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ফেল করলে যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে ছেলেদের কেন বিয়ে দেওয়া হবে না? সব ক্ষেত্রে তো ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, তাহলে এক্ষেত্রে নয় কেন? আমরাও ইকুয়ালিটি সাপোর্ট করি, তাহলে এক্ষেত্রে এত লিঙ্গ বৈষম্য কেন? ফেল করলে যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে ছেলেদেরও বিয়ে দেওয়া হোক, এটাই আমাদের অনুরোধ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এবার আসি দ্বিতীয় অপশানে, তুমি যদি পাস করে যাও, মানে যদি নর্মালি পাস করে যাও, টপারদের নিয়ে পরে আসছি। রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথেই তোমাকে বেশ কিছু প্রশ্ন ছুড়ে মারা হবে। ইরে কোন কলেজ, সায়েন্স না আর্টস, কোন ডিপার্টমেন্ট ঠিক করলি, ডে না মর্নিং? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ব্রেনের বেগুন ভর্তা করে ফেলছো, ঠিক সেই সময় কাটা খায়ে লবণে চিড়ে দিতে চলে আসবে তোমার দূর সম্পর্কের কোনো আত্মীয় আর পাড়ার কাকু কাকিমা। হ্যাঁ দাদা বলুন, ছেলের রেজাল্ট কেমন হলো? হ্যাঁ ওই করেছে মোটামুটি। আমার বাবু তো 85% নাম্বার পেয়েছে, এখন আবার সায়েন্স নিয়ে পড়বে বলছে। তা আপনার ছেলে কি নিয়ে পড়বে? না মানে ওসব তো এখনো কিছু ভাবা হয়নি, দেখি এখন কি নিয়ে পড়তে চাই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে রাখছি, আবার কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। এই তোর জন্য আজকে আমার সব জায়গায় নাক কাটা গেল, তোকে আজকে আমি মেরেই ফেলব। আর ভাই আমি বুঝতে পারি না, সারা বছর এই মালগুলোর কোনো খবর পাওয়া যায় না, আমরা বেঁচে আছি কি মরে গেছি সেই খবরটুকুও নেয় না, কিন্তু ঠিক রেজাল্ট আউটের সময় এরা ঠিক কোথাও থেকে হাজির হয়ে যাবেন। কেন কাকু, নিজের ছেলে ভালো রেজাল্ট করেছে তাই নিয়েই থাকুন না, অন্যের পেছনে কাটি করতে হচ্ছে কেন? এখন আবার বাঙালি বাবা মা শুধু রামকেলানি পর্যন্তই থেমে থাকেন না, এরপর শুরু হয় মানসিক অত্যাচার। বংশে তুই প্রথম এত খারাপ রেজাল্ট করলি হারামজাদা, এত খারাপ রেজাল্টে তো চপ ভাজারও সার্টিফিকেট পাবি না রে। তোরা তো এখন তবু ভালো বই খাতা পাচ্ছিস, আলো পাচ্ছিস, আমাদের সময় সব কিছুই ছিল না, তবু কত ভালো ভালো নাম্বার করেছি। আর তোদের দেখ সারাদিন শুধু ফোন আর ফোন, ফেসবুক আর ইনস্টাগ্রাম। দে তোর ফোনটা দে, আজকে আমি ভেঙেই ফেলবো ফোনটা। এবার বাড়ির অত্যাচার থেকে মুক্তি পেতে তুমি যে একটু বাইরে যাবে, সেখানেও ভাই শান্তি নেই। গলির মোড়ে গেলে কোনো এক দাদা তোমাকে ডেকে বলবে, শোন রেজাল্ট দিয়ে কিচ্ছু হবে না বুঝলি, রেজাল্ট কিন্তু তোর ফিউচার ডিসাইড করবে না।
বিল গেটসকে দেখেছিস, সেও কিন্তু ড্রপ আউট ছিল, কিন্তু আসছে কোটিপতি। এদিকে ভাই দাদা নিজেই 3rd ডিভিশনে পাশ করেছে, এখন আবার নাসার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখায়। আর ভাই বিল গেটস হার্ভার্ড থেকে ড্রপ আউট ছিল, আর আমি মিউনিসিপ্যালিটি স্কুল থেকে। দুটোর মধ্যে পার্থক্য আছে ভাই। বিল গেটসের ব্যাকআপে ছিল ডলার, আর আমার ব্যাকআপে আছে বাবার ছেঁড়া চটি। তো এবার আসি আমাদের প্রিয় টপারদের কাছে। ভাই রেজাল্ট আউটের দিনটা যেন শুধুমাত্র এদের জন্যই তৈরি হয়েছিল। বাড়ি থেকে স্কুল, খবরের চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই এরা নয়নমণি। রেজাল্ট আউট হওয়ার আধ ঘন্টার মধ্যেই এদের বাড়িতে হাজির হয়ে যাবে ঝাঁক ঝাঁক সাংবাদিক, আর তারপর শুরু হবে রসগোল্লার শ্রাদ্ধ। প্রথমে বাবা, তারপর মা, তারপর এক এক করে 14 গোষ্ঠী একটা করে রসগোল্লার পিন্ডি চটকাবে। এখন ওই প্রত্যেক অনুষ্ঠান বাড়ি একজন করে থাকেন না, যিনি এক জায়গায় বসে 100 পিস মিষ্টি খেয়ে নিতে পারেন। আমার মনে হয় রেজাল্টের দিন টপারদের মধ্যে তাদের আটটা ঢুকে যায়। না মানে এত মিষ্টি কে খায় ভাই? বাড়িতে মিষ্টি, স্কুলে মিষ্টি, টিউশনিতে মিষ্টি, আত্মীয় আসলে মিষ্টি, কিভাবে ভাই কিভাবে? বলবো না। তো যাই হোক, এখন টপারদের বাড়ি আসার পর প্রত্যেক সাংবাদিকের 4টি কমন প্রশ্ন থাকবেই। শুভ সন্ধ্যা দর্শক বন্ধু, বড় খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ফলাফল প্রকাশ হলো মাধ্যমিকের। 700-র মধ্যে 699.99 নাম্বার পেয়ে এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রাজনগরের রূপম মল্লিক। আমাদের প্রতিনিধি শান্টু সর্দার আজ সেখানেই উপস্থিত আছেন। আমরা সরাসরি কথা বলবো শান্টু সর্দারের সাথে। তো তুমি তো আজ হাজির হয়েছো টপার অর্থাৎ রূপম মল্লিকের বাড়িতে, তো সেখানকার পরিস্থিতি কি আমাদের দর্শকদের একটু দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো সাগর। তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি সরাসরি সেই রূপম মল্লিকের বাড়ির সামনে। রূপম আপাতত একটু বিশ্রাম নিচ্ছে, কারণ সকাল থেকে বিভিন্ন রকম ফোন ধরতে ধরতে আর মিষ্টি খেতে খেতে সে একটু ক্লান্ত হয়ে গেছে। তবুও আমরা চেষ্টা করবো রূপমের সঙ্গে একবার কথা বলার জন্য। তো চলুন দেখা যাক রূপমের সঙ্গে কথা বলা যায় কিনা। তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি হাজির হয়েছি রূপমের ড্রয়িং রুমে। রূপম আমার পাশেই এখন দাঁড়িয়ে আছে। তো সর্বপ্রথম রূপমকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এত ভালো রেজাল্ট করার জন্যে। তো রূপম, তোমার কেমন লাগছে এই রেজাল্ট, এত ভালো রেজাল্ট হওয়ার পর? হ্যাঁ, ভালোই লাগছে, মানে স্বাভাবিকভাবে তো ভালোই লাগার কথা, কিন্তু আরও ভালো লাগতো যদি সঠিক নাম্বারটা পেতাম। তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 700-র মধ্যে 699.99 নাম্বার করেও খুশি নয় আমাদের মেধা। তাহলে এটাকে কি বলে চূড়ান্ত লক্ষ্য, নাকি সবই ন্যাকামি? যাই হোক, তো আমাদের দর্শক এখন জানতে চাইছে যে দিনে কত ঘন্টা তুমি পড়াশুনো করতে, সেটা কি একটু বলতে পারবে? না মানে ওরকম তো কোনো ঠিকঠাক নেই, তবে দিনে মোটামুটি 7-8 ঘন্টা মতো পড়তাম। ব্রেকিং নিউজ, মাত্র 7 ঘন্টা পড়াশুনো করে টপ হওয়া সম্ভব। তাহলে কি রূপম কোনো বিশেষ টনিক খেতেন, নাকি সবই গোড়ায় গন্ডগোল? তো আমরা এখন চলে যাব তৃতীয় প্রশ্নে। তো রূপম, তুমি কি আশা করেছিলে এত ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, আশা তো করেছিলাম এর থেকেও ভালো রেজাল্ট হবে, কিন্তু হয়নি। পরেরবার আরও ভালোভাবে পড়তে হবে, আরও ভালো রেজাল্ট করতে হবে। তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রূপম কিন্তু আগে থেকেই জানতো সে প্রথম স্থান অর্জন করবে। তাহলে কি এটাকেই বলে আত্মবিশ্বাস, নাকি সবই রূপমের দম্ভ? তো রূপম, আমাদের শেষ প্রশ্ন। তো তোমার এই সাফল্যের পিছনে কার অবদান সব থেকে বেশি, মা, বাবা, নাকি গার্লফ্রেন্ড? এসব কি ধরনের প্রশ্ন? না না, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। মা, এনাকে চলে যেতে পারো, আমি আর কোনো ইন্টারভিউ দেবো না। এ নিয়ে আপনার মাইক দেবো। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন উত্তর না দিয়েই চলে গেল রূপম। তাহলে কি তার রেজাল্টে কোনো রহস্য আছে, নাকি সাফল্যের শিখরে উঠলেই মানুষের ব্যবহার বদলে যায়? ক্যামেরাম্যান পল্টু পোদ্দারের সাথে আমি শান্টু সর্দার, বড় খবর। ভিডিওতে ফিরে আসা যাক। তো এখন আবার এই সাংবাদিকরা চলে যাওয়ার পর একে একে আসতে শুরু করে প্রকাশনীর লোকজন। হ্যাঁ বলুন, আমি আলুসাহেব প্রকাশনী থেকে এসেছি, তোমার সাথে কিছু কথা বলার ছিল। ভিতরে আসতে পারি? আচ্ছা, ভিতরে আসুন। তো যেটা বলছিলাম, আমাদের একটা প্রকাশনী আছে, তো সেখানে একটা অ্যাডের জন্য তোমাকে আমরা ফিচার করছি। তুমি কি সেটা করতে চাও? প্রকাশনীর নামটা কি বললেন আপনি? আলুসাহেব প্রকাশনী। কিন্তু আমি তো এই প্রকাশনীর নামেই প্রথম শুনছি। এই প্রকাশনীর বই আমি কোনোদিনই পড়িনি। তাহলে তো মিথ্যে বলা হয়ে যাবে না? তার জন্যই তো তোমাকে টাকা দেওয়া হবে। ও তাই? তা কি বলতে হবে আমাকে? আমি রূপম মল্লিক, মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার এই সাফল্যের পিছনে আলোছায়া প্রকাশনীর অবদান অনস্বীকার্য। আলোছায়া প্রকাশনী, ভালো রেজাল্টের একমাত্র ভরসা। সো
সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, সবশেষে একটাই কথা বলবো, এই সিঙ্গেল শিট অফ পেপার আরাম দাদা, তুই আবার ফেল করেছিস, তোকে আজকে মেরেই আমার ফেলবো। রেজাল্ট পেয়ে গেল নাকি বাবা? হুম, হুম, হুম।